শুক্রবার দিন বিকেলবেলায় সন্ধেবেলায় আমি গেছিলাম দুর্গাপুর। আর এটা হচ্ছে শনিবার দিনের ভিডিও। শনিবার দিন, আর আজকে হচ্ছে সোমবার। আমি ভিডিওটা আজকে পোস্ট করছি, এটা হচ্ছে শনিবার দিনের ভিডিও। তো শনিবার দিন ছিল আমার বাবার জন্মদিন। আমি সত্যি কথা বলতে আমার বাবার জন্মদিন বা মায়ের জন্মদিন আমার মনে থাকে না, সব মনে থাকে আমার মায়ের। তো মাই বলল, মা মনে করালো। তো যেহেতু আমি মানে গেছিলাম একটা কাজে, কাজটা ছিল হচ্ছে মায়ের শরীরটা খুব খারাপ হয়েছিল। হঠাৎই জানতে পারলাম মায়ের খুব শরীর খারাপ হয়েছে, মায়ের একটা মানে শরীরটা খারাপ হয়েছে। সেই শরীরটা খারাপ হওয়ার জন্য তাহলে মাকে আমি দেখতে গেছিলাম। তো দেখতে যাওয়ার পর আর আমার মায়ের শরীর খারাপ হলে আমার মা কখনো শুয়ে থাকে না, মানে যতটা পারে যতক্ষণ পারে শরীর চলে কাজ করতে থাকে। তো মা এরকম বাবার জন্মদিন বলল, তো সেই শোনা মাত্র বাবার জন্য একটা কেক আনা হলো। তো এরকম কেকটা কাটিং হলো। তো এটা সকালবেলায় অনুষ্ঠান, মানে কেক কাটিংটা সকাল হয়েছে। অ্যাকচুয়ালি কেক কাটিং সন্ধেবেলা বা বিকেলবেলায় হয়, তো কিন্তু বিকেলবেলা আমরা একটু বাইরে মানে ওই গণেশ মেলা যাব, গণেশ পুজো হয়েছে তার উপলক্ষে মেলা হচ্ছে, সেইখানে যাব বলে সকালে কেকটা কাটিং হয়ে গেল। তো বাবাকে বলেছিলাম তুমি সকালে করে নাও, বিকেলবেলার সময় হবে না, আমরা কেউ থাকবো না তার জন্যে। আর সেখানেও আমি বলেছিলাম যাব না, কিন্তু মা বললো না চল সবাই মিলে যাই। তো আমি বললাম তুমি অসুস্থ, তোমাকে দেখতে এসেছি। বললো না ঠিক আছে। তো কেক কাটিং হয়ে যাওয়ার পর আমরা বিকেলবেলা এরকম চলে এসেছি গণেশ মেলাতে, যেটা হচ্ছে দুর্গাপুরের টিএন স্কুলের পাশে। আর আমি এটা ফার্স্ট টাইম গণেশ মেলা নাকি এখানে গণেশ পুজো হয়, মেলা হয়, অনেক বছর ধরেই হচ্ছে, কিন্তু আমি প্রথমবার গেলাম। আর আমার এখানে প্রথমবার যাওয়ার কারণ হচ্ছে যেহেতু মায়ের শরীরটা খারাপ ছিল, মাকে দেখতে গেছিলাম সেই জন্য। আর এরকম মেলা মানেই হচ্ছে তো চারিদিকে নানা রকম জিনিসের দোকান, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। বেশিক্ষণ মেলাতে সত্যিই থাকিনি, আর একই রকম জিনিস। তো আমি কিছু জিনিস কিনিও নি। হ্যাঁ, করার মধ্যে একটা করেছি হচ্ছে ড্রাগন ট্রেন, এই রাইডটাতে আমি চেপেছি। এমনি আমি কোনো রাইডে এখন আমি চাপি না, ছোটোবেলায় চাপতাম, এখন চাপি না, ভয় লাগে। এই পাশে যে ইলেকট্রিক নাগরদোল্লা দেখা যায়, যে এটাতেও ছোটোবেলায় খুব চাপতাম, ভালোবাসতাম, কিন্তু আমি এখন চাপি। এখন আমি ভীষণ ভয় পাই, রীতিমতো ভীষণ ভয় পাই। আমি এখন কোনো রাইডেই চাপি না। এটাও যখন টার্ন নিচ্ছিলো না, ঘুরছিলো না, খুব ভয় লাগছিলো। আর চারিদিকটা আমি দেখছিলাম, চারিদিকটা পুরো ফাঁকা ফাঁকা, যদি আমি বাই চান্স উল্টে পড়ি আমি কোথায় পড়বো সেটাই ভাবছিলাম। যাই হোক, এটাতে মায়ের অনুরোধে আমাকে, মায়ের জন্য, মায়ের কথার জন্য আমি এটা চাপলাম। আর সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া করিনি। আর প্রচণ্ড গরম লাগছিলো, ভালোও লাগছিলো, মায়েরও শরীরটা খারাপ। তো টুকটাক ঘুরে ঘাড়ে বাড়ি চলে এলাম। টাটা।